রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তিন ধরনের ব্যক্তি জান্নাতে যাবে না। তার মধ্যে প্রথম নাম্বার রয়েছে মদ পানকারী, আর দ্বিতীয় নাম্বারে রয়েছে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, আর তৃতীয় নাম্বারে যেটা রয়েছে সেটা হচ্ছে দাইয়ুস। এই হাদিসটি সহিহ নাসাঈ শরীফের 2562 নম্বর হাদিস। এখন প্রশ্ন হচ্ছে, দাইয়ুস কে? দাইয়ুস হচ্ছে সেই ব্যক্তি যে তার পরিবারের অর্থাৎ স্ত্রী, কন্যা এবং বোনের পর্দাহীনতা, অনিসলামিক পোশাক এবং অনিসলামিক আচার আচরণে বাধা দেয় না, এবং যে ব্যক্তি তার স্ত্রীর অথবা কন্যা অথবা বোনের বেহায়াপনা, অশ্লীলতা এ সমস্ত কিছু দেখেও চুপ থাকে বা সাপোর্ট করে, ওই ব্যক্তিকে দাইয়ুস বলা হয়। এক কথায়, যার ভিতরে কোনো গায়রত বলতে কিচ্ছু নেই, যার ভিতরে আত্মসম্মান বলতে কিচ্ছু নেই, তাকে দাইয়ুস বলা হয়। আজকাল আমরা সোশ্যাল মিডিয়ায় অনেক বাবা, ভাই বা স্বামীকে দেখি, তারা তাদের বোন বা স্ত্রীর ছবি ফেসবুকে পোস্ট করায় গর্ববোধ করে, তাদেরকে মডেল বানিয়ে। এটা কি মুসলমানের পরিচয় হতে পারে? ভাইরা আমার, এটা শুধু গুনাহ নয়, এটা হচ্ছে জান্নাত থেকে বঞ্চিত হওয়ার রাস্তা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তিন ধরনের ব্যক্তি জান্নাতে যাবে না। তার মধ্যে প্রথম নাম্বার রয়েছে মদ পানকারী, আর দ্বিতীয় নাম্বারে রয়েছে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, আর তৃতীয় নাম্বারে যেটা রয়েছে সেটা হচ্ছে দাইয়ুস। এই হাদিসটি সহিহ নাসাঈ শরীফের 2562 নম্বর হাদিস। এখন প্রশ্ন হচ্ছে, দাইয়ুস কে? দাইয়ুস হচ্ছে সেই ব্যক্তি যে তার পরিবারের অর্থাৎ স্ত্রী, কন্যা এবং বোনের পর্দাহীনতা, অনিসলামিক পোশাক এবং অনিসলামিক আচার আচরণে বাধা দেয় না, এবং যে ব্যক্তি তার স্ত্রীর অথবা কন্যা অথবা বোনের বেহায়াপনা, অশ্লীলতা এ সমস্ত কিছু দেখেও চুপ থাকে বা সাপোর্ট করে, ওই ব্যক্তিকে দাইয়ুস বলা হয়। এক কথায়, যার ভিতরে কোনো গায়রত বলতে কিচ্ছু নেই, যার ভিতরে আত্মসম্মান বলতে কিচ্ছু নেই, তাকে দাইয়ুস বলা হয়। আজকাল আমরা সোশ্যাল মিডিয়ায় অনেক বাবা, ভাই বা স্বামীকে দেখি, তারা তাদের বোন বা স্ত্রীর ছবি ফেসবুকে পোস্ট করায় গর্ববোধ করে, তাদেরকে মডেল বানিয়ে।